মাও চাচ্ছে, তুমিও চাচ্ছ, তোমাকে হিফজ করার পূর্বে নাজেরাটা খুব ভালো করে পড়তে হবে। কারণ যার নাজেরা যত মজবুত হবে তার হিফজ তত সুন্দরভাবে আগাবে। নাজেরা কাঁচা রেখে কখনোই যে আমার সাথে 4-5 জন হিফজে উঠে গেছে, এখন তুমি গার্ডিয়ানকে ধরে অফিসে সুপারিশ করাচ্ছ যে আমাকেও উপরে উঠাই দিতে বলেন, অথচ তুমি তখনও হিফজের জন্য ক্যাপাবেল না, এটা আমরা বুঝতে পারছি। তো যার ফলে তোমার নাজেরা যতক্ষণ পর্যন্ত ক্লিয়ার না হবে ততক্ষণ পর্যন্ত হিফজে ওঠা অনুচিত। এরপরে না হয় তুমি হিফজে উঠে গেলা। হিফজের মূল টাইমটা হচ্ছে মাগরিব থেকে এশা পর্যন্ত, সবকের মূল সময়। এই সময়ের আগেই, আসরের আগে অথবা আসরের পরেও কখনো প্রয়োজন হলে নতুন যে সবকটা পড়বে ওই সবকটা আরেকবার একটু চোখ বুলাবে, তাকাবে, মুখস্থ করা দরকার নেই, বাট পরিচয়টা যেন থাকে। আর মাগরিবের পর থেকে এশা পর্যন্ত যে 1-1.5 ঘন্টা 2 ঘন্টা সময়, 1.25-2 ঘন্টা সময়, যতটুকু সময় পাও ওই সময়টা হিফজ ছাত্রদের জন্য সবচেয়ে বেশি প্রয়োজন। ওই সময় যদি কেয়ামত হয়ে যায়, যে শুনলা পাশে সিংগায় ফু দেয়া হয়ে গেছে, কেয়ামত হয়ে গেছে, তবুও চোখ ফিরিয়ে তাকানো যাবে না যে কেয়ামত আমার পর্যন্ত আসছে কিনা। বরং তোমাকে ওই প্রপার টাইমটা কাজে লাগিয়ে তোমার সবকটাকে ক্লিয়ার করতে হবে। 7 সবক আমুক্তাগুলো ক্লিয়ার রাখতে হবে, সবকের পারাগুলো সুন্দর করে শুনিয়ে ফেলতে হবে, এবং সব সময় চেষ্টা করতে হবে ফজরের আগে সবক দিয়ে দেওয়ার জন্য, কারণ তখন মেধা